দুপুরে বা রাত্রে খাবারের পরে যদি একটু মিষ্টি থাকে তো কেমন লাগে, খুবই ভালো লাগে খেতে। আর সেটা যদি হয় বাড়িতে তৈরি করা, ফ্রিজে রেখে যখন ইচ্ছেই খাওয়া যেতে পারে। প্রথমে 1/2 লিটার দুধ নিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপরে 2 চামচ মতো দুধ তুলে ওর ভেতরে 1 টিস্পুন কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে রেখে দিলাম। তারপর নিয়ে নিয়েছি ব্রেড, 4টে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে ভালো করে সুন্দর শেপ করে কেটে নেব। দেখো আমি ব্রেডগুলো কীরকম করে কেটে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে। তারপর একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি ঘি, বেশ কিছুটা পরিমাণে 3-4 চামচ মতো আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ব্রেডগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য ব্রেডগুলো দিয়ে দিয়েছি, ব্রেডগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো ব্রেডটা কীরকম খুবই ক্রিসপি করে ভেজেছি। ব্রেডগুলো ভালো করে ভাজলে খেতে কিন্তু খুব ভালো লাগে এই মিষ্টিটা। তারপর ভাজা হয়ে গেছে। এরপরে কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে ভালো করে মেলাতে থাকবো। দুধটা পরপর ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছ দুধটা কীভাবে ঘন হয়ে আসছে। তারপরে দিয়ে দিলাম চিনি, 1 স্কুপ মতো চিনি দিয়েছি, বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে দেখো দুধটা কতটা ঘন রেখেছি, এরকম ঘন। আর বেশি ঘন করে দিলে তারপরে কিন্তু খুব জমে যাবে দুধটা, এমনিতেই দুধটা খুব জমে যাবে ঠান্ডা হলে। তারপর রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। কিছু এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, ড্রাই ফ্রুটসগুলো ভালো করে কেটে নেব মিষ্টির ওপরে দিয়ে, উপরে ছড়ানোর জন্য। ড্রাই ফ্রুটসগুলো কাটা কাটা হয়ে গেলে রেখে দেব। তারপর ঠান্ডা হলে ড্রাই ফ্রুটসগুলোকে মিষ্টির উপর ছড়িয়ে দেবো। তারপরে এখানে আমি এটাকে সেট করে নেওয়ার জন্য একটা বক্সের ভেতরে নিয়ে নিচ্ছি ব্রেড। প্রথমে ব্রেড দিয়ে তার উপরে ওই ঠান্ডা হয়ে যাওয়া মালাইটা দিয়ে দিলাম। দেখো পুরো ভর্তি করে মালাইটা দিয়ে দিয়েছি। তারপরে আবার যে কিছুটা ব্রেড ছিল, আবার কিছুটা ব্রেড উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওর উপরে আবার মালাই দিয়ে নেব। পুরো মালাইটা আমি ওর উপরে দিয়ে দিচ্ছি। তবে একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পুরোপুরি সেট হয়ে যায়। তারপর উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেখো খুব সুন্দর লাগছে, যেরকম সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর হয়েছিল। তারপরে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে আনতে দেখো মিষ্টিটা এত সুন্দর টেস্ট হয়েছে আর সেট হয়ে গেছে পুরো সুন্দরভাবে। এভাবে বানিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও।